কোন জায়গায় দোয়া কবুল হয়? জায়গার মধ্যে একটাই, মানে জায়গা হলো শুধু হজের যেই জায়গাগুলা, এই জায়গাগুলা দোয়া কবুলের জায়গা। এর বাহিরে আল্লাহর জমিনে আর কোন জায়গাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই। আর বাকি সব জায়গার মর্যাদা সমান। শুধু হজের ক্ষেত্রে যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের স্থান হিসাবে চিহ্নিত করেছেন। এক নম্বর হলো ইয়াউমে আরাফা, ফি আরাফা, আরাফার দিনে আরাফার ময়দানে। আবার ধরেন এই যে আজকে যদি যাই আপনি আরাফার ময়দানে বসে থাকেন, আজকে কিন্তু দোয়া কবুলের স্থান না। ওই জিলহজ মাসের আপনি 9 তারিখে যাইতে হবে। ওই 9 তারিখের সময়টাই শুধু, আপনি এটার আগে 8 তারিখে গেলেও হবে না, 10 তারিখে গেলেও হবে না। এখন যদি আমরা সবাই মিলে বলি যে চলেন ভাই আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, আমরা এখান থেকে সবাই আরাফাতের ময়দানে যাই দোয়া করে আসি। আজকে আরাফার ময়দানে দোয়া কবুলের সময় না, স্থান না। ওইটা শুধুমাত্র বছরের 354 দিনের মধ্যে একদিন, শুধু ওই 9 জিলহজের 9 তারিখে ওই দিন দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউমে আরাফা। সুবহানাল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার ময়দানের দোয়া। সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখেছেন যে এই আরাফার ময়দানে আমি এবং আমার আগে যত নবী দুনিয়াতে আসছেন সবাই আরাফার ময়দানে এসে এই দোয়াটা করছেন। সুতরাং আমার উম্মতরা তোমরা এই দোয়াটা করো। দোয়াটা সোজা, সবাই পারি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এই দোয়াটা, এই বাক্যটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিও করতেছি, আমার পূর্বে যত নবী এসেছেন পৃথিবীতে সবাই আরাফার ময়দানে এসে এই দোয়া করছেন। তাহলে আরাফার ময়দানটা দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ স্থান। তবে খেয়াল রাখতে হবে এখানে একটা জিনিস, যে আরাফার ময়দানে সবচেয়ে দোয়া কবুলের স্থান। আল্লাহ পাক এখানে গুনাহ মাফ করেন। ওই দিন যত বেশি মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তি দেন, লাইলাতুল কদরেও এত মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ। ওই দিন রোজা রাখলে আপনি আরাফার ময়দানে যেতে পারেন নাই, এখানে রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতের 1 বছর, ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে আপনি আরাফার ময়দানে যাইতে পারলেন না, আরাফার ময়দান থেকে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশে বসে রোজা রাখলে আপনার 2 বছরের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। তাহলে যে লোকটা ওই ময়দানে উপস্থিত হতে পারছে, আবার সেই লোকের কত গুনাহ মাফ হইতেছে, মানে আপনার হইতেছে 2 বছরের এখানে থেকে, তাহলে ওই লোকের তো পুরা জিন্দেগির। তাহলে ওই দিন যত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছে, ওই লাইলাতুল কদরেও এত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পান না। কিন্তু সেখানে দেখেন এই যে আরাফার ময়দানে এত লক্ষ মানুষ প্রতি বছর একত্রিত হয়, কোনদিন সেখানে প্রথম মুনাজাত, মাঝারি মুনাজাত, আখেরি মুনাজাত, শেষ মুনাজাত এটা আছে আরাফার ময়দানে? কি হাজী সাহেবেরা করছেন আখেরি মুনাজাত করে আসছেন আরাফার ময়দানে? ওখানে দোয়া কবুলের স্থান। তাই ওখানে তো সব মানুষ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এসে বা কাবার ইমামেরা এসে, বা যে ধরেন আমরা তো সকালে রাত্রেই চলে যাই এখন হাজী সাহেবেরা, তো দিনের মধ্যে আপনি ধরেন 12 ঘন্টা সেখানে থাকতেন, 12 ঘন্টা 12 জন খতিব, 12 জন ইমামকে দিয়ে পুরা আরাফার ময়দানে মাইক লাগাই 1 ঘন্টা একজনে খালি দোয়া করতে থাকবো, বা 1 ঘন্টা একজনে বয়ান করতে থাকবো। দেখছেন আরাফার ময়দানে কোনো বয়ান হইতে? বয়ান হলে শুধু ওই জোহরের সময় মসজিদে নামেরা খুতবা দিবেন, এর বাহিরে কোনো বয়ান নাই আরাফার ময়দানে। আবার ওইরকম মাইক লাগায় কোনো দোয়াও নাই। সে মসজিদের নামেরাও কোনো সামষ্টিক জামাতবদ্ধ এক ইমামের নেতৃত্বে কোনো দোয়া নাই। এবং প্রথম আউয়াল মুনাজাত, তারপরে ওয়াসাতি মুনাজাত, আখেরি মুনাজাত এরকমও নাই। প্রথম মুনাজাত, মাঝখানের মুনাজাত, শেষের মুনাজাত এরকম দোয়াও নাই। তাহলে আরাফার ময়দান যেটা দোয়া কবুলের পৃথিবীর মধ্যে আল্লাহ এবং রাসূল কর্তৃক নির্ধারিত সুনির্ধারিত স্থান, তো সেখানে মানে দোয়ার জন্য এরকম সামষ্টিক নাই। কেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বিদায় হজে ওইভাবে জামাতবদ্ধ দোয়া করেন নাই। এই জন্য আরাফার ময়দানে মানুষকে নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় সেখানে ওই সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, মসজিদে হারামের ইমাম, যে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় সেখানে কোনো দোয়া মুনাজাত এরকম হয় না। কিন্তু সব মানুষ নিজের কান্দা নিজে কাঁদতেছে, নিজের দোয়া নিজে, লক্ষ লক্ষ মানুষ কাঁদতেছে, আর আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো দোয়া ওয়ালা সফা, সফা পাহাড়ের উপরে দোয়া। এটা আবার শুধু একদিন না, এটা সারা বছর। সফা পাহাড়, সফা মারওয়ার যে সাই, সফা পাহাড়ের উপরে দোয়া, মারওয়া পাহাড়ের উপরে দোয়া। আর দোয়া ইনদাল মাশারিল হারাম, মসজিদে মাশারিল হারাম। মাশারিল হারাম কোথায় বলেন তো দেখি? হাজী সাহেবের একটা পরীক্ষা লই যাবে। জি
মসজিদে মাশআর, না আপনি তো হাজী সাহেব না, আপনি বলবেন না, হাজী সাহেবরা বলবেন। মসজিদে মাশআরুল হারাম। মাশআরুল হারাম মসজিদটা কোন ময়দানে? 3 ময়দানে 3টা আছে। মুজদালিফা একটা বড় মসজিদ আছে, আরাফা একটা বড় মসজিদ আছে, আর মিনা একটা বড় মসজিদ আছে। 3 মসজিদের 3টা নাম আছে। তো একটা মসজিদের নাম হলো মসজিদে মাশআরুল হারাম। এটা কোন ময়দানে? হাজী সাহেবরা বলবেন। এটা হলো মুজদালিফায়। মুজদালিফার ময়দানে যে মসজিদটা, এটা হলো মাশআরুল হারাম। আরাফার ময়দানে যেটা, সেটা মসজিদে নামিরা। আর মিনায় যেটা, সেটা মসজিদে খায়েফ। মসজিদে খায়েফ হলো মিনা, আর মাশআরুল হারাম